জিন্দা পার্ক প্রকৃতির আঁকা এক স্বপ্নচিত্র, যেখানে প্রতিটি শ্বাসে মেলে জীবনের নতুন ব্যাখ্যা। বাঁশের সাঁকো পেরিয়ে লেকের জলে ছুঁয়ে যায় মন, গাছের ছায়ায় বসে শোনা যায় প্রকৃতির নিঃশব্দ কণ্ঠ। এ যেন শুধু একটি পার্ক নয়, এক টুকরো স্বর্গ ঢাকা শহরের অদূরে লুকোনো। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো কিভাবে আপনি জিন্দা পার্ক আসবেন, কত টাকা আপনার খরচ হবে এবং কি দেখতে পারবেন। আসসালামু আলাইকুম। এখন আসি হচ্ছে কুড়িল বিশ্ব রুট। এখান থেকে হচ্ছে কাঞ্চন ব্রিজ যেতে হবে। কাঞ্চন ব্রিজ যাওয়ার জন্য রাস্তা পার হয়ে ওই পাশে হচ্ছে বিআরটিসি বাস পাওয়া যায়। সেখান থেকে হচ্ছে আমরা কাঞ্চন ব্রিজ যাব। ওই পারে হচ্ছে নামছি, ওইখান থেকে হচ্ছে এই পারে আসছি। এখানে হচ্ছে আপনার বাসগুলো পাওয়া যায়। এখানে দেখা যাচ্ছে যে বাস স্ট্যান্ড। তো এখন আসি হচ্ছে কাঞ্চন ব্রিজ। এখান থেকে হচ্ছে আমরা জিন্দা পার্কের যে অটোগুলো এগুলো নিব। কত টিকিট? তিনটা দিন। তিনটা দিবেন 450, 150 করে। টিকিট নিয়ে নিলাম। টিকিট হচ্ছে এখন হচ্ছে 150 টাকা। ছুটির দিন 150 টাকা, আর ছুটি ছাড়া হচ্ছে 100 টাকা করে। হ্যাঁ হ্যালো, আপনার ভাইয়া আচ্ছা। কিছু দেখতে পাচ্ছি না। Welcome to Jinda Park. সালে অগ্রপথিক পল্লী সমিতি নামে একটা সংগঠন তৈরি করা হয় এবং 1981 সালে এই সংগঠনের উদ্যোগে এই পার্কটা নির্মাণ করা হয়। শুরুতে এই পার্কটির নাম ছিল শান্তিকানন এবং পরবর্তীতে নাম পরিবর্তন করে জিন্দা পার্ক রাখা হয়। এই পার্কটি মূলত 100 বিঘা জমির উপরে নির্মিত। এখানে প্রায় 25,000 গাছ রয়েছে। ভয়ঙ্কর একটা জায়গা, মানে ছোটখাটো একটা কি বলে জঙ্গল। শুরুতে একটা অফিস ও একটা বিদ্যালয় দিয়ে শুরু করলেও এখন এখানে মসজিদ, পাঠাগার প্লাস স্বাস্থ্যকেন্দ্র অনেক কিছু এখানে গঠিত হয়েছে। এখন এখানে যেখানে আসছি দেখেন চতুর্পাশে হচ্ছে জঙ্গল, মাঝখানে হচ্ছে বসার জন্য একটা জায়গা রাখছে এবং খুবই গহীন মনে হয় এইটুকু জায়গা। অন্তত চারিপাশ দিয়ে হচ্ছে গাছপালা। 1995 সালে রাজুক তার পূর্বাঞ্চল প্রজেক্টের জন্য এই জিন্দা পার্কটি তার দখলে নিয়ে নেয় এবং 2014 সালে অবশেষে অনেক
যায় জামালার পরে এটা হচ্ছে আবারও তাদের দখলে, এলাকাবাসীর দখলে চলে আসে এবং এখন পর্যন্ত এটা হচ্ছে এলাকাবাসীর দখলে আছে। চতুর্পাশে হচ্ছে আপনার জঙ্গল, চারপাশ দিয়ে হচ্ছে গাছপালা, আর মাঝখানে হচ্ছে আপনার বসার জন্য একটা জায়গা রাখছে। মানে কতটা ভয়ঙ্কর দিকে দেখেন। এখানে হচ্ছে নদীর উপর দিয়ে হচ্ছে ড্রামের একটা সাঁকো আছে, তো দেখি সাঁকোটা কি অবস্থা। অসম্ভব সুন্দর। করে নাকি আবার উল্টা মিল্টা। তোমার ছবি দেখিনি স্রোতের নদী, পাইনি তোমার ছোঁয়া, শিশির মাথালো ধোয়া, তোমার ছবি দেখিনি অসম্ভব সুন্দর। আপনার চারিপাশে হচ্ছে পানি, মাঝখানে হচ্ছে সবাই মিলে গান করতেছে, জিনিসটা আসলে অসম্ভব সুন্দর। তো এখানে তো চারিপাশে হচ্ছে পানি, মাঝখানে হচ্ছে সবাই বসে হচ্ছে গান করতেছে, জিনিসটা আসলে অসম্ভব সুন্দর। ড্রামের সাঁকুর পাশেই হচ্ছে একটা ছোটখাটো একটা গাছের উপরে দেখা যাচ্ছে একটা ছোট ঘর, এখানে উঠবো, খাওয়া যাবে কিনা দেখি। আরেকটু finally. Oh my god. তো ফাইনালি হচ্ছে উঠে পড়ছি। অনেক কষ্ট হয়েছে উঠতে, দেখি নামা যায় কিনা। এই হচ্ছে ভিউ এখান থেকে। সুন্দর। রেডি? হ্যাঁ, বেলুনের উপরে রাখো। ওই খাটা বেলুনের উপরে আলগে দাও। হ্যাঁ, আগে অ্যাটেম্প করো। হ্যাঁ, গুড। খুব সুন্দর কিছু বাড়ি দেখা গেছে, যে তো বাংলো টাইপের হচ্ছে বাড়িঘর, তো এগুলো অনেক সুন্দর লাগছে আমার কাছে।
এখানে একটা ওয়াচ টাওয়ারের মতো একটা আছে, তো এখানে উঠে আর কি মোটামুটি সব কিছু দেখা যায় আশেপাশে। তো এখানে হচ্ছে একটা কোম্পানি একটা মেলার আয়োজন করছে, যেটা আসলে আমি জানতাম না। এখানে এসে দেখি যে অনেক বিরাট আয়োজন। তো এখানকার যে বিদ্যালয়ের মাঠ, এটা অনেক বড় একটা মাঠ। এটা হচ্ছে গেটের পাশেই, গেট দিয়ে যখন ঢুকবেন এটা সামনে পড়বে। তো ঘুরলাম অনেক সময়, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এখন হচ্ছে চলে যাব বাসার উদ্দেশ্যে। দেখি তো জিন্দা পার্ক ঘুরলাম অনেক সময়, এখন হচ্ছে চলে যাচ্ছি, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এখন হচ্ছে মেন রোডে আসলাম, এখান থেকে হচ্ছে কাঞ্চন ব্রিজ যাইতে হবে, তারপরে এখান থেকে হচ্ছে কি বলে পুরীর বিশ্ব রুট, সেখান থেকে হচ্ছে উত্তরা। সো এই ছিল আজকের ভিডিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা।